কিছু ভেবেছো? আমার বিয়ে হয়ে যাচ্ছে। আমার ভাবারও কিছু নেই, করারও কিছু নেই। নিয়তি করে কি হবে বলো? তোমাকে আর আমার করতে পারলাম কই? কোনোভাবেই সম্ভব না বিয়েটা আটকানো। কিভাবে তোমার বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে বলবো আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই? যোগ্যতা আছে আমার, না আছে আমার একটা ভালো জব, আর না আছে অনেক টাকা, যা দিয়ে তোমাকে শোকে রাখবো। এখনো বাবার হোটেলে খাই। তোমাকে এনে কিভাবে ভালো রাখবো বলো? ছোট্ট একটা চাকরি করতে পারবে? 5,000 টাকার মধ্যে হলেও আমি তোমার হাত ধরবো। 2টা বছর না হয় কষ্ট করতে হবে, আমি সব শখ চাপা দিয়ে রাখবো। আমার এই 2টা বছর, আমাকে বিয়েটা করো, আমাকে নিয়ে যাও প্লিজ। আবেগে যা বলছো তা বিবেক দিয়ে ভেবে দেখো, পারবে না থাকতে। প্রয়োজন নেই আমাদের দুজনের জন্য আমাদের দুটো পরিবার কষ্ট পাক, কোরবানি হোক আমাদের ভালোবাসার। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। তোমার আছে? অভিযোগ নেই, তবে আক্ষেপ আছে তোমাকে না পাওয়ার। ভালো থেকো, আজ আমার গায়ে হলো। বুঝেছি আমায়, কে জানতো 20-21 বছরে বাস্তবতা শিখতে হবে। মরে গেলে তো আলাদা হিসাব, বাঁচার জন্য আর স্বপ্নের জিনিসগুলো কেনার জন্য টাকা কামাতে হবে। বেকারত্ব কাটিয়ে উঠতে উঠতে হারিয়ে যায় আমাদের প্রথম ভালোবাসার মানুষ। অদ্ভুতভাবে কারো মায়া জড়িয়ে পড়ে যাওয়াটা যতটা সহজ, তার চেয়ে বেশি কঠিন তার মায়া কেটে বের হওয়া। দুজনের ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবারের দ্বিমতে হারিয়ে ফেলতে হয় আমাদের ভালোবাসার মানুষগুলোকে। পরিবার, সমাজ, নিজের প্রিয় মানুষটাও জিতে গেল, হেরে গেলাম শুধু আমি। হাসি মুখে তাকে বিদায় দেওয়াটা যত সহজ, তার চেয়ে বেশি কঠিন তার স্মৃতিগুলো ভুলে যাওয়া। কি আর করার, বাক্যের নির্মম পরিহাস। আমার শুধু দেখেই যেতে হবে। শখের প্রতিটা জিনিস আমাদের এটাই বুঝিয়ে দেয়, কোনো কিছু নিয়ে বেশি আশা করলে সেটা নিরাশ হয়ে হারিয়ে যায়। হোক তা পছন্দের মানুষ কিংবা পছন্দের কোনো পণ্য। তুমি যেখানেই থাকো ভালো থাকো, তুমি সুস্থ থাকো। ভালোবাসা দূর থেকেই সুন্দর।